তো আজকের ট্রিপ এখানেই, মানে আজকের দিনের জার্নি এখান থেকে শুরু, শিলিগুড়ি থেকে। তাহলে বলতে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আবার আমরা আজকে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। হোটেলটা আর দেখালাম না কোন হোটেলে ছিলাম শিলিগুড়িতে, কারণ আমরা সে একই হোটেলেই ছিলাম। ওই জন্য আর হোটেলের ডেসক্রিপশন বা কিছু দিচ্ছি না, সেটা আমি প্রথমে ভিডিওতেই দিয়ে দিয়েছিলাম। এবারে বাকি কথা চলো, রাস্তায় চলতে হবে। তো ফেরার পথে এক জায়গায় এই চা বাগান দেখে একটু দাঁড়িয়ে গেলাম। বাচ্চাটা বলছিল ছবি তুলবে, মাম্পিও বলছিল একটু ফটো মটো উঠাবে, রিলস তৈরি হবে। তাই এখানে এসে একটু দাঁড়ালাম, একটু রিলস করি, আর দু চার ভালো ছবি তুলে তারপরে আবার কথা হচ্ছে। আমরা দাঁড়ালাম, একটুখানি দাঁড়িয়েছিলাম ওখানে। আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার মোবাইলে একদম চার্জ ছিল না। তো দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম আমরা তিনজনে 3 প্লেট কচুরি, একটা করে ডিমের অমলেট, 1 কাপ চা, আর বাবু আমাদের খেলো হচ্ছে গিয়ে একটা মাজা। তাতে আমাদের বিল হলো 215 টাকা। ওটা বিল হয়নি কারণ টোলটা ওই টোলটা কি টোল ছিল জানি যে এনএচের উপরে একটা টোলটা পেরিয়ে, ফার্স্ট টোল পড়লো এটা। এই টোলটা পেরিয়েই আমরা টিফিনটা করলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলুন, রাস্তায় আবার নতুন কিছু হলে আমি দেখাচ্ছি। তো আমরা এখন মোটামুটি 937 কিলোমিটার আমাদের বাড়ি থেকে ঘুরে আবার বাড়ির পথে যাত্রাপথে টোটাল 937 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে ফেলেছি। এবং বাড়িতে গিয়ে বলবো টোটাল কত কিলোমিটার আমি গাড়ি চালালাম এবং তাতে কত টাকার আমাদের ডিজেল লাগলো, এটা একটা ব্যাপার। আর বাড়িতে গিয়ে বলবো যে আমাদের এই ট্রিপটাতে টোটাল কত টাকার খরচা হলো, কত টাকা বাজেটের ছিল, কত টাকা এক্সট্রা খরচা হলো না আন্ডার বাজেটে ঘুরে এসেছি, সেটা বাড়িতে গিয়ে হিসাব করে বলবো। এখন আমরা এই জাস্ট পূর্ণিয়া বাইপাস পেরিয়ে পূর্ণিয়া রোডে উঠলাম। ব্যাপার হচ্ছে এর মাঝেও বেশ ঘন্টাখানেক ম্যাডাম আর ম্যাডামের ছেলে সুন্দর ঘুম মেরে দিয়েছে। ম্যাডামের ছেলে আবার সুন্দর পটি টটি করে ফ্রেশ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সবাই ফ্রেশ হয়েছে। আমাদের এখনো মোটামুটি যেটা দেখাচ্ছে 303 কিলোমিটারের রাস্তা বাকি আছে একদম বাড়ি অবধি। 8 ঘন্টা টাইম দেখাচ্ছে, মানে বাড়ি 10:30 এখানে এমনি টাইম দেখাচ্ছে। বাড়ি ঢুকতে আশা করছি 10:30 11টার মধ্যে বাড়ি ঢুকে যাব, একদম মানে ঘরে ঢুকে যাব। তো এই হচ্ছে ব্যাপার। চলুন, রাস্তায় আবার যেখানে লাঞ্চ করতে দাঁড়াবো সেখানে কথা হবে। ইচ্ছে আছে 2:30 নাগাদ লাঞ্চটা সেরে ফেলার। এখন 1:45 বাজে, 2:30টার মধ্যে লাঞ্চ সেরে নেবো, তারপরে লাঞ্চে আবার কথা হচ্ছে। টাটা। যে কোনো কারণে ভুল করে আমরা পূর্ণিয়ার দিকে, বিহারের দিকে ঢুকে গেছি। তো যাই হোক, এখানে ভুল করে ঢুকে যাওয়াতে আমাদের খিদেও লেগে গেছিলো। তো এখানে দেখলাম ওই চম্পারন মটন বা ওই হান্ডি মটন যেটা হয় না, ওই মাটনটা হচ্ছে। তো আমরা ভাবলাম খেয়েই নি, এখানে লাঞ্চটা সেরে তারপরে এগোবো, দেখ কি হয়। তবে দেখাচ্ছি এখানে কি সিস্টেম। এখানে 2 পিস মটন, 1 থালা ভাত, সঙ্গে স্যালাড, পেঁয়াজ, লেবু, আর একটু আলু ভাজা, আর এই ভুজিয়া, আর ম্যাডামের ভরপুর লঙ্কা দিয়ে এটা হচ্ছে গিয়ে 200 টাকা থালি। তো চলো টেস্ট করে দেখি, খেয়ে দেখো কেমন লাগছে। একটু এটা দিয়ে আগে একটু টেস্ট করি, তারপর খাচ্ছি। পারলাম না, গরম। দাঁড়াও, ভালো লাগলো কিন্তু টেস্টটা, ঝোলটা যে খেলাম না, টেস্টটা ভালো লাগলো। আরে নাও না, নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও।
টেস্টি। ঠিক আছে, এবারে আমি খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হচ্ছে। যথারীতি আগের দিনগুলোর মতন আমি এবারও রাস্তা ভুল করেছি। আমরা 4 দিনই রাস্তা ভুল করেছি, কি ভালো দেতারি। 4 দিনই রাস্তা ভুল করেছি, আজকে আবার রাস্তা ভুল করেছি। অ্যাকচুয়ালি রাস্তা ভুল করিনি, পূর্ণিয়া দিয়ে এই রাস্তাটা ধরে যদি আমি সোজা যেতাম তাহলে দেওঘর হয়ে আমি ঢুকতাম, কিন্তু এই রোডটা খুব জ্যাম থাকে, খুব রাশ থাকে, সেটা আমি জানি। আর সিঙ্গেল রোড, খুব অসুবিধা হয়, তাই আমি এখান থেকে আবার ঘুরে ফারাক্কা হয়েই যাব। তাতে আমার হয়তো একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু রাস্তাটা ভালো পাবো। তো যাই হোক, এখন এই পূর্ণিয়া থেকে নিচে দিয়ে নেমে একটা রোড পেলাম, এটা বোধহয় পূর্ণিয়া বাইপাস। এটা কি লেখা আছে গো? কই কোথায়? এটা NH 131A 131A নো টোল। তো এই রাস্তাটা দিয়ে সোজা দেখাচ্ছে 154 কিলোমিটারে হচ্ছে গিয়ে ফারাক্কা। তো চলো ফারাক্কা অবধি যাই, তারপরে কথা হচ্ছে। কই নিয়ে এসছি, ভাবলাম দিনে দিনে সবগুলো পার হয়ে যাব, কিন্তু যাই হোক দিনে পার হতে পারলাম না। নানান ঘটনাবহুল দিন কেটেছে আজকে আমাদের, সেগুলো নিয়ে নয় পরে আলোচনা হবে। কিন্তু ফাইনালি এখন আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি। ও আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে এটা ফারাক্কার নতুন ব্রিজটা। ওই দিকে ওটা পুরোনো ব্রিজটা, ওই যে আলোগুলো দেখা যাচ্ছে ওটা পুরোনো ব্রিজটা, এটা হচ্ছে গিয়ে নতুন ব্রিজ। গুড মর্নিং ফ্রম কল্যাণগ্রাম, মানে আমাদের বাড়ি থেকে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের শিলিগুড়ি ট্রিপ, মানে কোলাখাম চারখোল ট্রিপ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু টোটাল ওরকম করে না, কিন্তু টোটাল আইটিনারিস মানে খরচার হিসাবটা দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু ছোট্ট একটা ভিডিও করে ওর সঙ্গে আপনার খরচার টোটাল হিসাবটা আমি দিই। ভিডিওটা অ্যাকচুয়ালি আমারই ভুল, ভিডিওটা এডিটিংয়ের অনেকটা সময় লেগে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে, করতে পারিনি। নানান রকম কাজ থাকে, সাংসারিক কাজ প্লাস অফিসের কাজ, গাড়ির কাজ, জানেন সব কিছু কাজ নিয়ে করে উঠতে পারিনি। তো যাই হোক আজকে একটু সময় পেয়েছি, সময় করে বের করতে হয়েছে। বের করে টোটাল মানে আমাদের ট্রিপের খরচাটা আমাদের 3 জনের, আমি যে খরচাটা বলবো সেটা আমাদের 3 জনের টোটাল খরচা হয়েছে, এবং সাইড সিন মিলিয়ে 5 দিনের রাস্তাটা হয়েছে 1300 কিলোমিটার। তাতে আমাদের মানে ডিজেল লেগেছে হচ্ছে গিয়ে 7500 টাকার, আর টোল আমার তো টোলের যা হিসাব আছে তাতে 589 টাকা করে এক সাইডে লেগেছে। তো আমি সেটাকে রাউন্ড ফিগারে 600 ধরে 600 1200 টাকার টোল, এবং হোমস্টে আমাদের ছিল 1300 টাকা পার হেডের। মানে আমরা হোমস্টেতে ছিলাম 2 দিন, একদিন কোলাখামে আর একদিন হচ্ছে গিয়ে চারখোলায়। তাহলে আমাদের টোটাল 2 দিনের 2টো ফুল, একটা হাফ হোমস্টে লেগেছে। সেই হিসেবে আমাদের টোটাল হোমস্টে লেগেছে হচ্ছে গিয়ে 6500 টাকা। হোটেল মানে আমরা যেদিন ধরুন শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে আমাদের যে হোটেলটায় ছিলাম সেটা 1500 টাকা রুম ছিল। তো সেক্ষেত্রে আমাদের 2 দিনের শিলিগুড়ি স্টে হয়েছে, তাহলে আমাদের হোমস্টে হলো গিয়ে 3000 টাকা। আর আসার দিন আমরা ওই চম্পারন মটন খেয়ে সেদিনকে আমাদের বাজেটটা একটু বেড়ে গেছিলো লাঞ্চের। তো সেক্ষেত্রে আমাদের হয়েছিল 800 টাকা, সেদিনকে আমাদের 3 জনের লাঞ্চ হয়েছিল। আর এমনি বাকি দিনগুলো যে লাঞ্চ আর ডিনার আমরা শিলিগুড়িতে করেছিলাম তাতে আমাদের এই অ্যাভারেজলি 500 টাকা করে হয়েছিল। মানে কী হয়েছে বেটা, কী হয়েছে? এই একটু দাঁড়াও, একটু কথা বলে নিই, তারপরে তোমার সঙ্গে কথা হবে। তো তাতে আমাদের টোটাল ওই 1500 টাকা মতন তাতে খরচা হয়েছিল।
আর আদার্স এক্সপেন্সেস ধরুন এই চিপস ফিপস এটা ওটা মিলিয়ে আমি আরো 2,000 টাকা এক্সট্রা ধরে রেখেছি। 2,000 টাকা এক্সট্রা ধরে রেখেছি না, এক্সট্রা খরচা হয়েছে 2,000 টাকা। সেটা তো সব একদম ধরে ধরে তো বলা যায় না, 2 প্যাকেট চিপস কিনলাম, 1 প্যাকেট আলু কিনলাম, ওরকম তো বলা যায় না। তাই আমি ওটাকে টোটাল একটা হিসেবে 2,000 টাকা আমি ওই খাতে লিখে রেখেছি। তাতে আমাদের 3 দিনের টোটাল খরচা হয়েছে, ও ক্যা হো গিয়া বেটা, কিছুতেই আমাকে কথা বলতে দেবেন, কি হয়েছে? আচ্ছা আমি একটু বলিনি আর একটু ও বাবা রে বাবা, আর একটু শোনো না, আমার আর একটু বলিনি বলে আমি ও বাবা। তাতে আমাদের টোটাল খরচা হয়েছে 22,500 টাকা। এটা হচ্ছে কি আমাদের টোটাল 5 দিনের ট্রিপের টোটাল, মানে ইনক্লুডিং যাতায়াত সবকিছু মিলিয়ে এটা আমাদের 5 দিনের খরচা হয়েছে। তো আজ আমার যতদূর মনে হয় এই ট্রিপটা যদি আমি ট্রেনে করতাম তাহলে আমার খরচাটা হয়তো একটু বেশি হতো। কারণ হচ্ছে গিয়ে ট্রেনে এখান থেকে শিলিগুড়ি ট্রেন ফেয়ার হচ্ছে গিয়ে অ্যাপ্রক্স 600, যে থার্ড এসিতেও করি তাও 600 1200 টাকা, 1200 3 3600, তিনজন ছিলাম আমরা, 3600 মানে হচ্ছে গিয়ে 7,000 3500 7,200 টাকা হচ্ছে গিয়ে শুধু ট্রেনে শিলিগুড়ি আপ ডাউনেই লাগতো আমাদের। প্লাস এবারে ওইখানে ধরুন যে সাইট সিন গুলো করতাম, মানে ধরুন আমি শিলিগুড়ি টু কোলাখাম যেতাম, ওইখানে প্রায় আমাকে যেটা ওখানকার লোকাল লোকের সঙ্গে কথা বলে আমি জেনেছি, শিলিগুড়ি টু কোলাখাম হচ্ছে কি 3,500 টাকা ভাড়া। কোলাখাম থেকে সাইট সিন ঘুরিয়ে চারকোলায় ছাড়তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা নিত। মানে এটা ওখানকার লোকালের লোকের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি সেটা আমি বললাম। ওহো, লোকের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি সেটা বললাম। ওইখান থেকে আবার শিলিগুড়ি আসতে হতো আমাদের, সেইখানে আমাদের আরো 3,500 টাকা, কারণ আমাদের যদি চারকোলায় একদিন স্টে ছিল, তাহলে চারকোলায় একদিন এলে ওখানে আমার 3,500 টাকা ওখানে খরচা ছিল। আর তারপরে ওইখান থেকে আবার স্টেশনে মানে শিলিগুড়ি ধরুন যে হোটেলে থাকতাম সেই হোটেল থেকে স্টেশন যেতে আমার অটো ভাড়া কিছু না করে হলো 1-150 টাকা লাগতো। তো আমি মানে আদার্স খরচাগুলো তো ধরুন এরকমই থাকতো, কিন্তু এই আমার ট্রাভেলিং খরচাটা অনেকটাই বেড়ে যেত। সো আমার মনে হয় গাড়িতে করে আমার একটু সুবিধাই হয়েছে, খরচাপাতি কম হয়েছে। তো ব্যাস, আজকের ভিডিওটা এতদূরই। এটা আমার শিলিগুড়ি কোলাখাম চারকোল ট্রিপের লাস্ট ভিডিও। এরপরে আবার নতুন ভিডিও, নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে আসবো। বা আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি ডেলি ব্লগ মানে ডেলি লাইভ ব্লগ দেখতে ইন্টারেস্টেড। তাহলে আমি ডেলি লাইভ ব্লগও মানে ডেলি রুটিনের যা কাজকর্ম সেটার ভিডিও আমি বানাবো। সো আপনাদের কমেন্টসের অপেক্ষায় রাখলাম। যদি আমার এই সিরিজটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন, যাতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবারও বাড়ে। আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, যদিও সেটা আমারই ভুল। আমি অনেক গ্যাপে ভিডিও ছাড়ি, সেটা আমারই ভুল। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এতদূরই। টাটা। ও বাবা, কি হয়েছে তুমি এত ভালোবাসা আজকে হঠাৎ আমার প্রতি কেন, কি করলো আমি? ও